আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব ভূমি জালিয়াতি ও প্রতারণা। আর নয় জালিয়াতি, আর নয় প্রতারণা। নতুন ভূমি আইনের বিধানে কেউ যদি ভূমি নিয়ে জালিয়াতি বা প্রতারণা করে, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের সায়দাহাতে বলা হয়েছে ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ ও দণ্ড। ভূমি হস্তান্তর জরিপ রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা বিষয়ে ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ বলিয়া গণ্য হবে। অন্যের মালিকাধীন ভূমি স্বীয় মালিকাধীন ভূমি হিসেবে প্রচার করিলে, তথ্য গোপন করিয়া কোনো ভূমির সম্পূর্ণ বা ইহার অংশবিশেষ কোনো ব্যক্তির বরাবর সমর্পণ করিলে, স্বীয় মালিকাধীন ভূমির অতিরিক্ত ভূমি বা অন্যের মালিকাধীন ভূমি তৎকর্তৃক ক্রমতা প্রাপ্ত না হইয়া কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করিলে, কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বলিয়া মিথ্যা পরিচয় প্রদান করিয়া বা জ্ঞাতসারে এক ব্যক্তি অপর ব্যক্তি রূপে প্রতিস্থাপিত করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা ইহার কোনো অংশবিশেষ হস্তান্তর করিলে, মিথ্যার বিবরণ সংবলিত কোনো দলিল স্বাক্ষর বা সম্পাদন করিলে, কর্তৃপক্ষের নিকট মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করিলে, এই আইনের উদ্দেশ্য পূরণ করবে বিধি দ্বারা কোনো কার্য সম্পাদন করিলে, কেউ যদি এরকম কোনো ধরনের অপরাধ করে থাকে, তাহলে সে ব্যক্তি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে অপরাধ করেছে বলে গণ্য হবে। এজন্য তিনি অনধিক 7 বছরের কারাদণ্ড সহ অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এবং ভূমি আইনে 5 ধারাতে বলা হয়েছে ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ ও দণ্ড। ভূমি হস্তান্তর জরিপ রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো কার্য জালিয়াতি সংক্রান্ত অপরাধ বলে গণ্য হবে। কোনো ব্যক্তির ক্ষতি বা অনিষ্ট সাধন করিবার জন্য বা কোনো দাবি বা অনধিকার সমর্থন করিবার, অথবা কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি থেকে পরিত্যাগ বা চুক্তি সম্পাদন করিতে বাধ্য করিবার, অথবা প্রতারণা করা যাইতে পারে, এরূপ অভিপ্রায়ে কোনো মিথ্যা দলিল বা কোনো মিথ্যা দলিলের অংশবিশেষ প্রস্তুতকরণ, কোনো দলিল বা ইহার অংশবিশেষ এরূপ কোনো ব্যক্তি কর্তৃক বা তাহা কর্তৃত্ব বলে প্রস্তুত, স্বাক্ষরিত, সিলমোহরকৃত বা সম্পাদিত বলিয়া করিবার অভিপ্রায়ে যে ব্যক্তি কর্তৃক বা যে ব্যক্তির কর্তৃত্ব বলে ইহা প্রস্তুত, স্বাক্ষরিত, সিলমোহরকৃত বা সম্পাদিত হয় নাই বলিয়া জ্ঞাত বা অবগত, এরূপ কোনো সময় বা যে সময় ইহা প্রস্তুত, স্বাক্ষরিত, সিলমোহরকৃত বা সম্পাদিত হয় না বলিয়াও সে জ্ঞাত বা অবগত এবং অসাধু বা প্রতারণামূলক ভাবে অনুরূপ দলিল বা ইহার অংশবিশেষ প্রস্তুত করিয়া স্বাক্ষর বা সিল বা সম্পাদন করিলে, কোনো দলিল সম্পাদিত হইবার পর আইনানুগ কর্তৃত্ব ব্যতি রেখে অসাধু বা প্রতারণামূলক ভাবে ইহার কোনো অংশ কর্তন বা কোনোভাবে ইহার কোনো গুরুত্বপূর্ণ অংশের কর্তন করিলে, সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো মিথ্যা দলিল প্রস্তুত করিলে, অসাধু বা প্রতারণামূলক ভাবে কোনো ব্যক্তিকে দলিলে সাক্ষ্য, সিলমোহর, সম্পাদনা বা পরিবর্তন করিতে বাধ্য করিলে, এরূপ কেউ যদি কোনো ধরনের অপরাধ করে থাকে, তাহলে তিনি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন মোতাবেক তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবেন এবং এজন্য তিনি অনধিক 7 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। অর্থাৎ কেউ যদি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের 4 ও 5 দ্বারা কেউ যদি কোনো ধরনের অপরাধ যদি করে থাকে, তাহলে 4 ও 5 দ্বারা মোতাবেক পার্থক্যভাবে 7 বছর 7 বছর = 14 বছরের সাজায় দণ্ডনীয় বা দণ্ডিত হবে। এই আইনে দলিল বলিতে দলিল অর্থের ভূমি মালিকানা হস্তান্তর বা বণ্টনের উদ্দেশ্যে সম্পাদিত বা সম্পাদিতকৃত যে কোনো দলিল, বায়না দলিল, রসিদ, আমোক্তারনামা, নকশা, স্কেচ, ম্যাপ, হাত নকশা, খতিয়ান, ডুপ্লিকেট কার্বন রসিদ, ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা, বরাদ্দপত্র, ছাড়পত্র, অনাপিপত্র, এফিডেভিট বা এতদ্ সংক্রান্ত অন্য কোনো দলিলও ইহার অন্তর্ভুক্ত হবে। সম্মানিত দর্শক, এই আইনের মামলা প্রথম শ্রেণী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করতে হবে এবং এই আইনে বলা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ভূমি সংক্রান্ত জালিয়াতি এবং ভূমি সংক্রান্ত প্রতারণার মামলাগুলো 180 কার্য দিবসের ভিতরে নিষ্পত্তির কথা বলা হয়েছে। অর্থাৎ আপনারা
যারা ভূমি সংক্রান্ত প্রতারণা বা জালিয়াতি আপনারা শিকার হয়েছেন, আপনারা অবশ্যই এই নতুন ভূমি আইনের মাধ্যমে মামলা দায়ের করে বর্তমান সময়ে আপনার প্রতিকার পেতে পারেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। যদি আপনাদের এই বিষয়ে আরো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।